প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SES একাডেমি। আজকে তোমাদের ভূগোলের 6 নম্বর স্কুলটি দেখে নেব। পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হল সূর্য। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে। 3 দাগে, দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি সেই দিকটি হল পশ্চিম দিক। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদী অববাহিকাযুক্ত যে নদী নিরক্ষরেখা বরাবর সম্প্রসারিত তা হল আমাজন। পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড় সহ ভয়ঙ্কর দুর্ভেদ্য কাঁটাঝোপ ও জঙ্গলে ভরা তা হল শেলভা। পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হল আর্জেন্টিনা। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে তাকে বলে কিউমুলোনিম্বাস মেঘ। সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি 0.02 মিলিমিটার। 1501 খ্রিস্টাব্দে কে উত্তর আমেরিকা আবিষ্কার করেন? আমেরিগো ভেসপুচি। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ডটি তার নাম পানামা যোজক। পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম কি? সুপিরিয়র। যে নদী উত্তর আমেরিকা দক্ষিণ দিকে পাখির ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি? মিসিসিপি, মিসৌরি। প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে অঞ্চলটি অবস্থিত তার নাম কি? কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি। পঞ্চহ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম কি? সেন্ট লরেন্স নদী। পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? 1914 সালে। কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনেসি নদীর উপর। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতটির নাম নায়াগ্রা জলপ্রপাত। উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমে পার্বত্য অঞ্চলকে এক কথায় বলা হয় কর্ডিলেরা। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটির নাম আন্দিজ পর্বতমালা। পম্পাস শব্দের অর্থ কি? বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অনেক উঁচু মেঘে জল কি অবস্থায় থাকে? 2 নম্বর, অধঃক্ষেপণ কাকে বলে? দেখো, অধঃক্ষেপণ এইখানটা লিখতে পারো, অথবা বড় কোশ্চেনের জন্য মুখস্থ করতে চাইলে এই জায়গাটা লিখতে পারো। উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন? আনসারটি এইখান থেকে পরের পৃষ্ঠায় এই অবধি। পঞ্চহ্রদ কাকে বলে? অ্যান্সারটি এখান থেকে এই অবধি। 4 দাগে মেঘ কিভাবে সৃষ্টি হয়? মেঘ কিভাবে তৈরি হয়? মেঘের উৎপত্তি এইখান থেকে এই অবধি। 2 দাগে বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার? অ্যান্সারটি এইটি এইখান অবধি। এই যে দেখো, বৃষ্টিপাত কিভাবে ঘটে, এই কোশ্চেনটা। বৃষ্টিপাত কয় প্রকার? বৃষ্টিপাত 3 প্রকার: পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অর্থাৎ আমাজন অববাহিকার 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে পড়ে নেবে। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? দেখো, অ্যান্সারটি এইখান থেকে এখান অবধি। দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, এই আনসারটি 318 পৃষ্ঠায় 8 নম্বর কোশ্চেন অ্যান্সারের যে ভাগগুলো রয়েছে তার শীতল সামুদ্রিক জলবায়ু যেটি লেখা রয়েছে এই আনসারটি হবে, কারণ দক্ষিণ চিলির উপকূল বরাবর এই প্রকার জলবায়ু পরিলক্ষিত হয়, অর্থাৎ দক্ষিণ দিকে। 5 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। পশ্চিমা বায়ু কাকে বলে? এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, পশ্চিমা বায়ু সংজ্ঞা, বৈশিষ্ট্য এইখান অবধি। মৌসুমী বায়ু বলতে কি বোঝো? এর সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, মৌসুমী বায়ু এর সংক্ষিপ্ত পরিচয় এই অবধি। আয়ন বায়ু কাকে বলে? এর শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, আয়ন বায়ু সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এই অবধি। চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও 2টি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? এর অ্যান্সারটি এইটি এই অবধি। চলো, ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও।